সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ ও অন্যায় কাজে নিষেধ করা, ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা, কাউকে অন্যায়ভাবে হত্যাকারীকে হত্যা করা, চুরি করলে হাত কাটা, এসবই আল্লাহর বিধান। এ নিয়ে আমাদের কোনো ধর্তব্য নয়। তবে এই বিধান বা শাস্তি কার্যকর করবে রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়। আবার এই বিধান কলা চোর, ডাব চোর, মুরগি চোরদের মতো পেটের দায়ে চুরি করা ছিচকে চোরদের জন্য নয়। এটি তাদের জন্যই প্রযোজ্য যারা অভাবের তাড়নায় চুরি করে না, করে স্বভাবের বশে। জনগণের টাকা মেরে পকেট ভর্তি করে, অন্যায়ভাবে সামান্য কলমের খোঁচায় লাখো কোটি টাকা হাতিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়ায়, দেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে, তাদেরকেই সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর দেওয়া সকল আইন মানব জাতির কল্যাণের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজ থেকে অন্যায় ও জুলুম দূরীভূত করার জন্য এবং মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে জ্ঞানবান লোকেরা, কিসাস প্রতিশোধ গ্রহণের জন্য তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা ভয় করতে পারো। সূরা বাকারা আয়াত নাম্বার 179। মূলত ঈমান আনার অর্থ হলো এই কথা স্বীকৃতি দেওয়া, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথার উপর আমাদের কোনো কথা নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার রাসূল যখন কোনো বিষয়ে চূড়ান্ত ফয়সালা দান করেন, তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর নিজেদের বিষয়ে কোনো এখতিয়ার বাকি থাকে না। কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য করলে সে সুস্পষ্ট হোমরাহিতে পতিত হলো। সূরা আহজাব আয়াত নাম্বার 36। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ইসলাম শিখব। তিনি যা শিক্ষা দিয়েছেন সেটাই ইসলাম। বিশ্ব নবী মাগরিবের ফরজ নামাজ পড়েছেন 3 রাকাত। আমরা যদি 5 রাকাত পড়ি তাহলে কি সেটা কবুল হবে না? কখনোই না। নবীজি যা নিয়ে এসেছেন তাই ইসলাম, তার ব্যতিক্রম করার কোনো সুযোগ আমাদের নেই। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত নাম্বার 7। আপনি যদি বিশ্ব নবীর চেয়ে বেশি ইসলামী পালনকারী হতে চান, পারবেন না। প্রিয় নবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া অসম্ভব। তিনি যতটুকু বলেছেন ততটুকুই ইসলাম। তিনি যা করতে বলেছেন তাই ইসলাম। একবার 3 জন সাহাবী নবীজির আমল জানার জন্য তার স্ত্রীদের কাছে গেলেন। তারা নবীজির আমল সম্পর্কে সাহাবীদের অবহিত করলেন। নবীজির আমল শুনে তাদের মনে হলো আরো বেশি আমল করা উচিত। নবীজির সমপরিমাণ আমলকে তারা নিজেদের জন্য যথেষ্ট মনে করলেন না। ভাবলেন, নবীজির সাথে তো তাদের উদাহরণ চলে না, কারণ তার সামনে পেছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি যদি এই আমল করেন তাহলে তো তাদের আরো বেশি আমল করতে হবে। এসব ভেবে 3 জন 3টি সিদ্ধান্ত নিলেন। একজন বললেন, আমি সারা জীবন রাতভর নামাজ আদায় করতে থাকবো, রাতে কখনো ঘুমাবো না। দ্বিতীয়জন বললেন, আমি সর্বদা সারা বছর রোজা রাখবো, কখনো ভাঙবো না। তৃতীয়জন বললেন, আমি নারী সঙ্গ ত্যাগ করব, কখনো বিয়ে করব না, যাতে ফুল টাইম ইবাদত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের এমন পরিকল্পনার কথা শুনলেন তখন বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে অনেক বেশি আল্লাহকে ভয় করি এবং তার আনুগত্য করি। আমি রোজা রাখি এবং রোজা রাখা থেকে বিরত থাকি। আমি রাতে যেমন নামাজ পড়ি তেমনই ঘুমাই। আমি বিয়েও করি।